শাহজাদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রফাদফার অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ রেজা ফকির নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা সালিশের জরিমানার ১,৩০,০০০ টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মৌলানা তুহিন ফকির ও সাইফুল ফকির নামের দুইজনের বিরুদ্ধে। মৌলানা তুহিন ফকির ও সাইফুল ফকির নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। মৌলানা তুহিন ফকির উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামের মৃত খালাস ফকিরের ছেলে ও হলদিগড় কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার, সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কায়েমপুর ইউনিয়ন শাখার সদস্য এবং সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল মোক্তারের ছেলে, সে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আজ রোববার সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামের দরিদ্র চা দোকানি মাসুমের ৩.৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত ২০ মার্চ প্রতিবেশী ষাটোর্ধ রেজা ফকিরের বিরুদ্ধে সালিশে ১,৩০,০০০ টাকা জরিমানা করে মৌলানা তুহিন ফকির, সাইফুল ইসলাম সহ বেশ কয়েকজন গ্রাম প্রধান। পরে জরিমানার টাকা না দিয়ে ভুক্তভোগী শিশুর পিতাকে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানোর চেষ্টা করেন তুহিন ফকির। গত ৩০ মার্চ বাকি টাকা প্রদানের পূর্ব নির্ধারিত সময়ে টাকা না দিয়েই শিশুটির পিতার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন মৌলানা তুহিন ফকির। টাকা ছাড়া স্বাক্ষর না দেওয়ায় তাকে বিভিন্ন রকম হুমকি দিতে থাকে এই জামায়াত নেতা। নাম কি? নাম বলতে পারবে? কি নাম বলো? ভুক্তভোগী শিশুটির মা জানান, ছোট মিয়া তার একটা লাতিন আছে, লাতির সাথে খেলাধুলা করে, ওই রেজার লাতির সাথে খেলাধুলা করে, যায় খেলতে খেলতে একদিনকে বাড়ির ভিতরে কেউ নাই। এই মনে করেন 14 তারিখ এই ঘটনা, গত মাসে। তে এক মিয়া সওয়াল মনে করেন ওই পশ্চিম পাড়ার দিকের এক মিয়া সওয়াল যাইতেছে, জাতি দেখে যে আগের একটা ঘর আছে, ঘরের মধ্যে প্যান খুলে মনে করেন ওই অবৈধ কাজ করছে। সেই মিয়া সওয়াল আবার দেখছে, দেখার পর ওই মিয়া আমাদের রাত্রে জানাইছে। মিয়ার একটু শরীরটাও দেখছে, আমার মিয়া আমরা দেখছি, দেখে একটু শরীরটার সমস্যা। তখন আমরা চিন্তায় পড়ে গেছি, চিন্তায় পড়ে যে ছোট মিয়া কোনো অন্যায় দেওয়া থাকে, আমার মিয়া ডাক দিলে কইলে যে মদিনে আসো না, হনো তো তোমাকে কেডো কি করছে? তখন বললো যে আমার ওই মেহেনাজের দাদা এগুলি করছে, ন্যাংটা করে 4 বার করে এগুলি করছে, গরুর ঘরে ন্যাংটা করে 4 বার করে। শিশু হাসপাতালে ওই যে আসিয়া ডাক্তার নাই ম্যাডাম, সেই ডাক্তার কাছে নিয়ে গেলাম। নিয়ে যা সেই ডাক্তার দেখলো, দেখে বললো যে এইটা একটু কাজ হলো, সেই লোককে আপনারা বাসাই রাখছেন, হ্যান ত্যান মেলা তাই বললো। হয় 1,30,000 টাকা জরিমানা, 1,30,000 টাকা জরিমানা সব দিয়েছিল তুহিন করে জামাত করে নেতা সে। তারপরে মনে করেন যে ওই পরের দিন বিচারে 1,30,000 টাকা জরিমানা হলো। এই 20 টাকাটা দিবি কবে? ওই দিনকে 10,000 টাকা দিল, আর 1,20,000 টাকা 10 দিন পরে দিবি। আচ্ছা, 1,10,000 টাকা যখন 10 দিন পরে দিবি, তো 10 দিন পরে এসে লয়া আমার না ডাকার কারণে ওই ট্যামলি এসে সবকিছু লেখা মেহা ওকে সবকিছু করে হেলাইছে। করার পরে তারপর আমাকে ডাক দিতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার তুমি এই জায়গায় সই করো। তাই বললাম যে আপনার আমি কি লিখলেন না লিখলেন, আমি তো কিছু ওই মানে যে জানি না শুনি না, আর আমাকে সই দিবার কইলেন, আমি সই দিয়ে হেলাইলাম আপনার ট্যামে। এই 2-1 কথা একটু কাটাকাটি হয় কারণে তুই যা পারিস তাই করিস যা, আর আমরা যা পারি তা হরবো। আমাকে হুমকি দামকি দিল আমাকে, এটা পরামানিকটা বললো। এটা মনে করেন যে সাইফুল হলো 1 নম্বর, ওই সাইফুল হলো এই পুরো শেল্টার টানছে। সাইফুল আওয়ামী লীগ করে। বিষয়ে অভিযুক্ত রেজা ফকিরের স্ত্রী অভিযোগ স্বীকার করে বলেন, তুহিনের কাছে কত টাকা জমা দিয়েছেন? আমরা 10,000 টাকা জমা দিয়েছি। আর রায় হয়েছিল কত টাকা? রায় হয়েছিল 1,20,000 টাকা। 1,20,000 চাইছে। এখন আপনারা দেওয়ার সম্মতি হয়েছেন কত? আমরা সম্বন্ধ ছিলাম যে আপনারা কিছু কমলে টাকা পয়সা নেন, আমরা দিবে আসছি। এই বিষয়ে জামায়াত নেতা ও হলদিগড় কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মৌলানা তুহিন ফকিরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি জানান, এই বিষয়ে আমি আর নেই। সে বিভিন্নভাবে দায় এড়ানোর চেষ্টা করেন। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজীব আহমেদ রাসেল, সময়ের কণ্ঠস্বর, শাহজাদপুর, সিরাজগঞ্জ। 3.5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে আহত করা, পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকার মাতব্বররা যারা প্রধান রয়েছে তারা ভয়ভীতি দেখিয়ে থানায় যেতে না দিয়ে ঘরোয়াভাবে সালিশ বৈঠক করে। আর এই চিত্র শুধু শাহজাদপুরে না, এই চিত্র সারা বাংলাদেশে। প্রশাসনের মাধ্যমে যারা এরকম অনৈতিক কাজে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী এবং ভুক্তভোগীর পরিবার। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।